দ্বারকার রাজ পালঙ্কে বসিয়েছেন দুই ভাই, মুখোমুখি সামনাসামনি হয়ে, পাশাপাশি নয়। লক্ষ্য পড়ে গেল কানাইয়ের দুটো নয়ন ছলছল করছে। কেউ কিছু মনে হয় মনে আঘাত দিয়েছে, তা নাহলে ভাই কাঁদবে কেন? ভাই, এই ভাই, আমি কি তোকে কোনো ব্যথা দিয়ে কথা বলেছি? দেখ, এখানে কিন্তু আমাদের মা বাবা নেই, আমি তোর বড় দাদা। দাদা হয়ে তোর এই কান্না বদন দেখে আমি না পাচ্ছি কাঁদতে, না পাচ্ছি হাসতে। কিসের জন্য কাঁদছিস কারণ না জানলে আমি কাঁদবো কি করে? হাসলে সমাজ আমাকে ভালো বলবে না। ছোট ভাই কাঁদে, দাদা হাসে, এটা কি ভালো বলবে সবাই? বল না রে, কেন তোর নয়নে যুগল ছলছল করছে? বারবার বহুবার একই প্রশ্ন যখন করে যাচ্ছেন বলাই দাদা, ধীরে ধীরে মাথাটা উঁচু করে দাদার দিকে তাকিয়ে বলছেন, দাদা, আমার লাগে সবাই কাঁদে। এই জগতে কে না কাঁদে আমাকে পাবার জন্য? যার লাগি জগতে কাঁদে, আজ জগৎপতি নিজে বসে কাঁদছেন। তাহলে তারও মনে দুঃখ আছে, কষ্ট আছে। আমাদের কষ্টটা আমরা সবাইকে বলতে পারি, কাউকে না বলতে পারলেও ভগবানের চরণে গিয়ে বলতে পারি, কিন্তু ভগবান কাকে জানাবে? দাদা, তুমি যদি জানতেই চেয়েছো তবে শোনো দাদা, সর্বপ্রথম বলবো অহংকার। এই জগতে আমি যেমন নিজের অহংকার নিজে রাখি না, বলে তাই লোকে দর্পহারি মধুসূদন। আর আমি কারোর অহংকার সহ্য করতে পারি না দাদা। সেই অহংকার কাদের হয়েছিল? কৃষ্ণপুত্র শাম্ব, অপরূপ দেখতে। হঠাৎ করে দেখলেই মনে হয় যেন কৃষ্ণ। হ্যাঁ, আমার পিতা সর্বেশ্বর, জগৎপতি, বিশ্বের নাথ। আমরা তার সন্তান হয়ে যেখানে সেখানে যেমন তেমন যা খুশি অন্যায় করব। বিচার যদি করবে সে তো আমার বাবা করবে। আর বাবা যখন দেখবে যে ছেলে অন্যায় করেছে, নিশ্চয়ই বাবা তাকে শাস্তি দেবে না। কিন্তু এখানেই ভুল বোঝা হলো। সকলের বিচারের মধ্যে গরমিল আছে, ভগবানের বিচারে কোনো গরমিল নেই। হরি বল, হরি বল, হরি বল। ইহ জগতের বিচারের মালিক লক্ষাধিক। সে সুপ্রিম কোর্টে যান আর আলিপুর হাইকোর্টেই যান, তাদের বিচারে অনেক ভুল, কিন্তু ভগবানের বিচার সূক্ষ্ম বিচার। আজকের আমার সন্তানেরা অহংকারের বশে পেটে একটা লোহার কড়াই বাঁধলো, বেঁধে কি করলো জানো দাদা? আরো সন্তানদের সঙ্গে করে নিয়ে মুনি ঋষিদের তপস্যা ভাঙাতে গেল। এইখানে একটা সুন্দর শিক্ষা দিয়ে গেলেন, আমার সন্তানেরা অবুঝ বলে তোমরা কেউ অবুঝ হইও না। যেখানে হরি নাম হয়, যেখানে কৃষ্ণ কথা হয়, ভাগবত পাঠ হয়, সেখানে যেন আন কথা বলো না। আজকের এই সর্বনাশটা করলো আমার সন্তানেরা। মুনিরা ধ্যানস্থ ভগবানকে পাবার জন্য অহংকারের বশে গিয়ে বলে উঠলেন, শুনুন মুনিবর, আপনারা ভূত ভবিষ্যৎ বর্তমান গণনা করতে পারেন, বলুন এর জঠরে কোনো পুত্র আছে না কন্যা আছে? কে সাড়া দেবে? এ জগতে কি তারা আছে? ভগবানের চরণ চিন্তায় যারা মগ্ন, কে এলো আর কে গেল আশেপাশে তার ওদিকে হুঁশ নাই। বহুবার বলার পরে এইবার নয়ন উন্মিলিত করে বলে উঠলেন, তোরা চলে যাবা না, বলতেই হবে আপনাদের এর জঠরে কোনো পুত্র আছে না কন্যা আছে। তপস্যা ভেঙে যেতেই মুনিদের রাগ বেড়ে গেল। তবে শোন বাপ, এর জঠরে যাই থাক, 10 মাস 10 দিন পূর্ণ হবে, একটা লোহার ফাল মুষল প্রসব করবে, আর ওই মুষল হতেই তোদের
56 কোটি যদু বংশ ধ্বংস হবেই। ভগবানের সন্তানদের কি ছাড়পত্র দিলেন মুনি ঋষিরা? তাহলে হরি নামে তপস্যায় ব্যাঘাত দিতে যদি 56 কোটি যদু বংশ ধ্বংস হয়, তাহলে আমাদের কেন সর্বনাশ হবে না? আমাদের যদু বংশ না হোক, আমাদের বংশে তো ছেলে মেয়ে আছে, সংসার উন্নতি হবে কি করে? যতই আনবো যতই দেব, শুধু নাই আর না, আরো দাও আরো দাও। ওই জন্য বললেন, বলো না, বাক্য ফিরিয়ে নিতে পারলেন না মুনি ঋষিরা, ফিরে চলে গেলেন সন্তানেরা। 10 মাস 10 দিন পরই একটা মুষল প্রসব করেছেন এই শাম্ব। কৃষ্ণ বসে আছেন দ্বারকার রাজ সিংহাসনে, মুষলটি হাতে নিয়ে কৃষ্ণের কাছে এসে দাঁড়িয়ে বলে উঠলেন, পিতা, ও পিতা, কে? আমি শাম্ব। বলে ফেলো, মুষলটি নিয়ে আমি কি করব? ভগবান কৃষ্ণের অজানার কিছু ছিল না। বলে উঠলেন, এটাকে নিয়ে সাগরের তীরে যাও, পাথরে ঘষো। যত পাথরে ঘষবে তত ফেনার সৃষ্টি হবে, আর এই ফেনা থেকে সৃষ্টি হবে নল খাকড়ার গাছ, আর এই নল খাকড়ার গাছই হবে তোমাদের যদু বংশ ধ্বংস হওয়ার কারণ। এই নল খাকড়া গাছ যে যাকে পরশ করবে সেখানেই শেষ হয়ে যাবে। এটা ছিল প্রথম যদু বংশ ধ্বংস হবার কারণ। দ্বিতীয় কারণটা শুনবে দাদা। কলিযুগে তুমি চতুর হও, চালাক হও, কিন্তু চালাকির দ্বারা মহৎ কাজ করো না। তার জ্বলন্ত দৃষ্টান্ত মহাভারতের গান্ধারী। গান্ধারী কুন্তি দুজনেই পাশাপাশি। সব থেকে যত মুনি ঋষি আছেন বাবা, কার বেশি রাগ, খুব ক্রোধী? কে? দুর্বাসা। খুব ক্রোধ তার মনে আজকে জাগলো, আমি কুন্তি দেবীকে পরীক্ষা করব। এই কুন্তি দেবীকে পরীক্ষা করতে আসছেন দুর্বাসা, আর গান্ধারী দেখতে পেয়ে আগে ভাগে আড়ালে গিয়ে দাঁড়িয়ে গেলেন। কারণ উনি জানেন যে দুর্বাসা অঘটন ঘটাবে। কুন্তি দেবী বলে উঠলেন, সুস্বাগতম, আপনি এসেছেন, বসুন। আপনি যেহেতু অতিথি, আপনাকে আমি সেবা দেব। কি সেবা দেব? কি নেবেন আপনি? বললেন, আমি সেবা পাবো, কিন্তু তুই রন্ধন করলে আমি সেবা নেব না। আমি নিজের হাতে রন্ধন করব, তুই শুধু জোগাড় করে দিবি, আর একটা একটা করে পাত্র আমাকে দিয়ে যাবি। তাই করব আমি। কুন্তি দেবী একটা একটা করে পাত্র দিচ্ছেন, জোগাড় করে দিয়েছেন, আর দুর্বাসা রন্ধন করে ঢেলে দিচ্ছেন। শেষ রন্ধন কড়াইতে ফুটছে, বড় সুস্বাদু, যেটাকে আমরা বলি পরমান্ন পায়েস। কুন্তি, আগে ওমা, এবার এমন একটা পাত্র দিবি যে পাত্রে পায়েসে ঢাললে আমার মনে যেন অতিরিক্ত আনন্দ আসে। স্বর্ণপাত্র না, রৌপ্য না, লোহা, কাঁসা, পিত্তল, কোন পাত্রই যখন পছন্দ হলো না দুর্বাসার, আড়াল থেকে গান্ধারী মনে মনে বলতে লাগলেন, কুন্তি, এবার তুই কোন পাত্র দিবি যে পাত্র নিলে দুর্বাসার মনে অতিরিক্ত আনন্দ আসবে? তাহলে কোন পাত্র? মাটির পাত্র। কাঁসা, পিত্তল, লোহা কোনো পাত্রই পছন্দ নয়, তাহলে মাটির পাত্রই দিতে হয়। আগেকার দিনে তো মাটির পাত্র ছিল। মাটির পাত্র চলে গেল, এলো কলা পাতা, কলা পাতা চলে গেল, এলো শাল পাতা, শাল পাতা চলে গিয়ে এলো কাগজের পাতা, থার্মোকলের পাতা, এরপরে কত পাতা হবে কে জানে। হরি বল, হরি বল। তো আজকে সব থেকে শুদ্ধ পাত্রই হলো মাটির পাত্র। আচ্ছা, এবার বলুন, এই যে মহাপ্রভুর ভোগের মালসা হয় মাটির পাত্রে না, তা স্বর্ণের পাত্রে হতে পারতো না? পিতলের হতে পারতো না? হবে না। তারও একটা কারণ আছে, সেদিকে আমি যাচ্ছি না। এখন ওই মাটির পাত্রও পছন্দ নয়, তখনই গান্ধারী মনে মনে হাসছেন, এবার কি করবি?
কুন্তী দেবী বলে উঠলেন, তাহলে এক কাজ করুন, আপনার ওই ফুটন্ত পরমান্ন আমার এই হৃদয় পাত্রেই ঢেলে দিন। কুন্তী, ওরে অহংকারী, তোর বক্ষে যদি আমি ফুটন্ত পায়েস ঢালি তুই বাঁচবি। বক্ষের শাড়ির আঁচল সরা, আজ তোর বক্ষেই ঢালবো আমি ফুটন্ত পায়েস, দেখবো তোকে কে আজ রক্ষা করে। কুন্তী দেবী বলে উঠলেন, আপনি দুর্বাসা, আমি কুন্তী। শাড়ির যখন আঁচলটা সরাতে গেলেন বক্ষ থেকে, রেগে গিয়ে বলে উঠলো, তুই একটা নির্লজ্জ বেহা, আমার সামনে দাঁড়িয়ে বক্ষের শাড়ির আঁচল সরিয়ে দিলি। ঢালো। রেগে গেলে ক্রোধ ভাবে ওই না যেই মাত্র পরমান্ন ওই কুন্তীর বক্ষে ঢালতে যাবেন, কথা নারায়ণ দুটো হাত। ওই জন্য বলেছেন, হেমদণ্ড বাহু উত্তোলন করে আত্মসমর্পণ করুন। দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয়েছিল, এক হাত তুলে বলেছিলেন, হে গোবিন্দ রক্ষা করো। দেননি বস্ত্র, যোগাননি, সহযোগিতা করেননি। শেষে দুটো হাত তুলতে তবেই ভগবান বস্ত্রের পর বস্ত্র দিয়ে গেছে। শ্রী মধুসূদন দিনের দয়াল দীনবন্ধু, দিনের দয়াল দীনবন্ধু, বন্ধু দিনের দয়াল দীনবন্ধু, বলে আমি সকলি সপেছি, তুমি নাকি হরি পারের কান্দারে। তোমার আমি তোমার সব সপে দিলাম, সকলি সপে, লজ্জা ঘৃণা ভয় সব সপে দিয়েছি। তুমি নাকি পারের কান্দারে। তোমারি চরণে সকলি সপেছে, তুমি হরি নাকি পারের কান্দারে। তোমার চরণে সকলি সপেছি, তুমি নাকি হরি পারের কান্দারে। কোথা নারায়ণ শ্রী মধুসূদন দিনের দয়াল দিন বন্ধু, হরি দিনের দয়াল দিন বন্ধু, দিনের দয়াল দিন বন্ধু, বন্ধু দিনের দয়াল দিন বন্ধু। এমা, আপনি ভুল করলেন কেন মুনিভর? ঠান্ডা জল ঢেলে দিলেন আমার বুকে, বরফের মতো ঠান্ডা। যদি আরো কড়াইতে থাকে আপনি আমার বুকে ঢেলে দিন। কি আনন্দ পেলাম, কি শান্তি পেলাম। দুর্বাসা অবাক হয়ে গেলেন, বলে কি, যার বক্ষে ফুটন্ত পরমান্ন সে বলল কিনা শীতল বাড়ি। মা, আমি তোকে আশীর্বাদ করব মা, তুই একটু স্নান করে আয়। কুন্তী দেবী সহজ সরল মনে স্নানে চলে গেলেন।
গান্ধারী আড়াল থেকে সব দেখেছেন, শুনেছেন, মনে মনে ভাবছেন, কুন্তী রে তুই স্নান করতে যাবি, আসবি, অনেকটা সময় পার হবি, আর এই সুযোগে আমি আশীর্বাদটা নিয়ে পালিয়ে যাব। কত বড় ছলচাতুরির আশ্রয় নিলেন গান্ধারী। মাথায় এক হাত ঘুমটা, বদন আড়াল করেছেন, দেখতে পাবেন না, চিনতেও পারবেন না। একটুখানি অপেক্ষা করে এসে মুনির চরণে প্রণাম জানিয়ে বলে উঠলেন, মুনিবর আপনি আমায় আশীর্বাদ করুন। যেই বলেছেন আশীর্বাদ করুন, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমি তো আশীর্বাদ করব বলেই তো বসে আছি। যা, আমি তোকে কি আশীর্বাদ করব মা? আমি তোকে আশীর্বাদ করলাম, তুই শতপুত্রের জননী হবি। গান্ধারী আশীর্বাদ পেলেন, শতপুত্রের জননী হবেন। যেই পেলেন আশীর্বাদ, অমনি ছোট, পিছনের দিকে আর তাকানো নয়। কারণ মিথ্যা কথা বলা বেশিক্ষণ সাজে না, সত্যের কাছে তাকে পরাজিত হতেই হবে। ক্ষণিক ফেলে ফুপে ওঠা যায়, কিন্তু বেশি দিন নয়। কুন্তী দেবী ধীরে ধীরে আসছেন, সত্য বস্ত্র সত্য চিত্তে ধীরে ধীরে এসে মুনির চরণ তলে প্রণাম জানিয়ে বলে ওঠেন, মুনিবর আপনি আমায় আশীর্বাদ করুন। হ্যাঁ, ভালোই বলেছিস মা, অনেক বড় আশীর্বাদ পেয়েছিস তো, তাই লোভ সামলাতে পারিসনি। একবার করেছি তোর হলো না, আবার এলি। বাহ, ভালো ভালো, খুব ভালো। অনেক বড় আশীর্বাদ দিলাম রে মা তোকে, তুই আমার এখন এলি কেন? আমি হ্যাঁ, মাথায় এক হাতে ঘুমটা দিলি, আমাকে বদন দেখালি না, কোনো কথা বললি না, আশীর্বাদ পাওয়া আর ছুটে পালিয়ে যাওয়া। যেই বলেছেন তখনই কুন্তী দেবী বললেন, মুনিবর আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি তো বিচক্ষণ শাস্ত্রজ্ঞ পণ্ডিত, আপনি বলুন। ফুটন্ত পরমান্ন আমার বক্ষে যখন ঢাললেন, আমার বক্ষের শাড়ির আঁচল আমি সরাতে গিয়েছি, তখন আপনি বললেন আমি নির্লজ্জ বেহা। তখন আমার লজ্জা হলো না, আর আশীর্বাদ পেতে এসে আমার এত লজ্জা, মাথায় এক হাতে ঘোমটা দিতে হলো। ঠিক, এ তো ঠিক কথাই বলেছে। এর যদি লজ্জা হবে তখন কেন হলো না, এখন হবে কেন? তাহলে তুই আমার কাছ থেকে আশীর্বাদ পাসনি না, অপেক্ষা কর, ধ্যানে বসবো, ধ্যান যোগে আমি জানবো কে করলো আমার সঙ্গে এত বড় প্রতারণা, এত বড় ছলনা। ধ্যানে বসলেন দুর্বাসা, ধ্যান যোগে জানতে পারলেন, গান্ধারী তুই আমার সঙ্গে করে গেলি প্রতারণা। ধ্যান ভঙ্গ হলো, কুন্তী দেবীকে আশীর্বাদ করলেন, শোনমা কুন্তী, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই হবি পঞ্চপুত্রের জননী, আর ওই পঞ্চপুত্র হতে গান্ধারীর শতপুত্র নিধন হবে। তাহলে আশীর্বাদ নিয়ে কি লাভ? মিথ্যার আশ্রয় নিয়ে চালাকির দ্বারা মহৎ কাজ যে হয়নি, হবে না, এটা তো দেখিয়ে দিলেন গান্ধারী। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল 17.5 দিন, রক্তাক্ত কুরুক্ষেত্রের মাঠ। ভগবান কৃষ্ণ ক্লান্ত হয়ে চলেছেন রথের দিকে, গান্ধারীর হাতে জ্বলছে মশা। কি করুন? আজকের একটা সন্তান মারা গেলে মা সেই শোক সামলাতে পারেন না। শতপুত্রকে হারিয়ে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছেন, দুর্যোধন দুঃশাসন কথা বল, আমি তোদের মা, তোরা আমার সাথে কথা বল। যেখানেই চরণ ফেলছি সেখানেই সন্তানদের মরা দেহ। ধীরে ধীরে লক্ষ্য পড়ে গেল, কৃষ্ণ রথে সবে মাত্র যাবেন, চরণ ফেলবেন, চিৎকার করে ডেকে উঠলেন, দাঁড়াও কৃষ্ণ, ক্ষণিক তোমার সঙ্গে আমার কথা আছে। পিছনটি ফিরে দেখলে গান্ধারী এসে দাঁড়িয়ে গেছে।
গান্ধারীকে দেখে ভগবান কৃষ্ণ বলে উঠলেন, প্রণাম নাও পিসিমা। আজকের কুরুক্ষেত্রের মাঠে তুমি মা হয়ে দাঁড়িয়েছো। আমার একটাই প্রশ্ন, আমি কি অন্যায় কি অপরাধ করেছি? আমার শতপুত্রকে কেন নিধন করেছো? আমি তো মা, একটা সন্তান কি থাকতে পারতো না? কি অপরাধী ছিল? কেন আমার সন্তানদের মারলে? আমি তো মারিনি পিসিমা, পঞ্চ পাণ্ডবেরা মেরেছে সত্য। যদি ওদের পক্ষে তুমি না থাকতে, তাহলে কি ওদের পক্ষে সম্ভব ছিল আমার শতপুত্রকে নিধন করা? সেটাও তো তোমার সন্তানদের জন্যই। তুমি তো জানো না তোমার ওই দুর্যোধন কি অহংকারী ছেলে। আমি যুদ্ধের আগে বলেছিলাম, দুর্যোধন এই সম্পত্তি বিষয় নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি নয়, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব নয়, যুদ্ধ তুমি বন্ধ করো দুর্যোধন। সেই দিন আমার উপর রেগে গিয়ে তোমার ওই ছেলে বলেছিল, বিনা যুদ্ধে আমি না ছাড়িব মেদিনী, যুদ্ধ আমি চাই, যুদ্ধ আমি করব, তবে তুমি আমাদের সঙ্গে থাকবে না। পঞ্চপাণ্ডবদের পক্ষে যাবে না, যুদ্ধে আমি নেই। এই মর্মান্তিক যুদ্ধ সামান্য সম্পত্তির লোভে